1450 বছর থেকে মুসলমান মানুষ যখন মারা যায় তো মুসলমান মানুষকে দাফন করার সময় পড়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনারা পড়েন পড়েন? কিছু মাওলানা সাহেব ডিজিটাল ফতোয়া বের করেছে, এই দোয়া পড়ে যদি মাটি দেন তো মুর্দা জাহান্নামে যাবে। তো কিছুক্ষণের জন্য যদি বিশ্বাস করলি, নাউজুবিল্লাহ, একটা কথা বলছি বোঝার জন্য, যে এই দোয়া পড়ে মাটি দেওয়া যাবে না, আমি যদি মাটি দিই তো মুর্দা কেন জাহান্নামে যাবে? আমি যদি গান বাজাই তো মরা ব্যক্তি গুনাহ হবে? জোরে বলেন। তো এই মৌলবি যে ফতোয়া দিচ্ছে, জাহিল ওর ফতোয়া দিয়ে বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন? আমি আপনাদের সম্মুখে দলিল দিচ্ছি, শুনেন। সুনানুল কুবরা কিতাবটি আমার গাড়িতে রাখা আছে। ইমাম বাইহাকি লিখক, কমবেশ মোটামুটি 1150 বা 1100 বছর পূর্বে কিতাবটি লিখেছেন। এই কিতাবের মধ্যে হাদিস, কানজুল উম্মালের মধ্যে হাদিস, 10টি হাদিসের কিতাবের মধ্যে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করলেন, তিনাকে মাটি দেওয়ার সময় আমার আপনার নবী মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই আয়াতটি পাঠ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই মৌলভী সাহেব বলল যে হাদিসটি জয়ীফ, কিন্তু আমি বললাম কি প্রত্যেক মুহাদ্দিসিন ঐক্যমত জয়ীফ হাদিসে আমল করা মুস্তাহাব, জয়ীফ হাদিসে আমল করা জায়েজ। এখন বলবো এই হাদিসে আমল করা যাবে কিনা, এটা আজকের চানাচুর বেচনেওয়ালা মৌলভী ফয়সালা করবে না যুগের শ্রেষ্ঠ ইমাম ফয়সালা করবে? আর এই বিষয়ে সবচাইতে বেশি বলেন আহলে হাদিস জামাতের মাওলানারা। অনেকেও বিদাত বলে, হারাম বলে, কিন্তু আমি দলিল আহলে হাদিস ভাইদের কিতাব থেকে দেব, বুঝতে পারছেন? সৌদি আরবের সবচাইতে বড় মুফতি ইবনে বাজ, নাম শুনেছেন? নাম হয়তো শুনেননি, আহলে হাদিস ভাইরা ভালো করে নাম জানবেন। সৌদি আরবের সবচাইতে বড় মুফতি ইবনে বাজ, যাকে তারা আহলে হাদিস মতের আলিমরা সৌদি মুফতি আজমে সৌদি আরব বলে, সবচাইতে বড় মুফতি বলে। ওই মুফতি সাহেব ফাতোয়া দিয়েছেন উটের পেশাব পান করা জায়েজ, তাই ভারতের মৌলবীরাও বলছে উটের পেশাব পান করা জায়েজ, বুঝতে পারছেন? ওই মৌলবী ফাতোয়া দিয়েছেন সমুদ্রতে যা থাকে সব খাওয়া যায়, কাছুয়া হোক, কুমির হোক, ব্যাং হোক, আপনার যা হোক সব খাওয়া যায়, আপনার রুচলে খান, না রুচলে খেন না। কিছুদিন পরে দুটা কুত্তা গিয়ে পানিতে ডুবিয়ে দেন, 2-4 দিন পর কুত্তা খাওয়া যায়, পানিতে থাকে। তো সমুদ্র নদীর মাছ ব্যতীত কিছু খাওয়া যায় নাই, বুঝতে পেরেছেন? এটাই হলো সঠিক ফতোয়া। যাই হোক, ইমাম আপনার ইবনে বাজ সাহেব সৌদি আরবের সবচাইতে বড় মুফতি, তিনার লেখা কিতাব মাজমুআ ফাতাওয়া, এই কিতাবের মধ্যে তিনাকে জিজ্ঞাসা করা হলো, সৌদি আরবে প্রশ্ন করেছেন উনাকে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি দিয়ে দোয়া যাওয়া, এই মাটি ইনদাদ দাফান, দাফনের সময়, মাটি দেওয়ার সময় এই দোয়াটি পাঠ করা যাবে কি যাবে না? তো জবাব কি দিচ্ছেন? জবাব হাজা সুন্নাতুন, এই আয়াতটি পড়ে মাটি দেওয়া সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো ভারতের যত আহলে হাদিস ভাইরা আছে, আমি বলবো ভাই তোমাদের সবচাইতে বড় মুফতি সৌদি আরবের, তোমরা সৌদি আরবকে খুব মানো, কিন্তু আমরা সৌদি আরবের মৌলবীর ফতোয়া মানি না। কারণ সৌদি আরবের 100 বছর পূর্বে যখন আহলে সুন্নাতুল জামাতের হুকুমত ছিল, জান্নাতুল বাকির প্রত্যেকটা কবরে গুম্বাদ তৈরি করা ছিল, মাজার ছিল। সৌদি আরবে যখন সালাম কিয়াম হতো, হাজারো হাজার বছর থেকে মিলাদুন নবী পালন হতো, সৌদি আরবে মিছিল হতো, নবীর জন্মের মাস 12 রবিউল আউয়ালে মসজিদে নববীতে, কাবা ঘরে, সব জায়গাতে যখন পতাকা লাগতো তখনকার আলিমদের ফতোয়া আমরা মানতাম, এখনকার মানি না। কারণ এখনকার মৌলবী ফতোয়া দেয় সালমান খান আর শাহরুখ খানকে নিয়ে গিয়ে লাচাই, বুঝতে পারছেন? সৌদি আরবে একটা জায়গা আছে রিয়াজ, ওই জায়গাটার আসল নাম হলো নজদ। নজদের জন্য আমার নবী বাদদুয়া করেছেন, তাই দেখছে হাদিসে এর জন্য বাদদুয়া এসেছেন, নাম চেঞ্জ করে রিয়াজ রেখেছেন। মক্কার মতন পবিত্র শহর, মদিনার মতন পবিত্র শহর থাকতে আমেরিকার পরামর্শ নিয়ে, ইসরায়েলের পরামর্শ নিয়ে ওখানকার বাদশাহ সৌদি আরবের রাজধানী বানিয়েছে রিয়াজকে, নজদকে, বুঝতে পারছেন? মক্কাকে বানাতে পারতো কিনা? জোরে বলেন। মক্কা মদিনা সারা পৃথিবীর বিশ্বের মুসলমানদের ইমানের রাজধানী, জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইয়ারা রাজধানী কাকে বানিয়েছে? ওই রিয়াজে। আমি যদি মিথ্যা বলি মোবাইলে লেখেন, সালমান খান বলে একটা ভারতে হিরো আছে। আমি যখন পেপারে দেখলাম, সার্চ করলাম আর পুরো ডিটেইলস নিলাম, ও আমাদের ভারতেরই। আর একটা হিরোইন আছে যার নাম হলো শিল্পা শেট্টি,
আমি পেপারে যখন পড়লাম সৌদি আরবে এরা দুইজনকে দাওয়াত দিয়েছে আর রিয়াজে গিয়ে এরা ড্যান্স করেছে। এ ড্যান্স করছে দুইজন হিরো আর হিরোইন, ছোট ছোট কাপড় পরে, আর গোটা সৌদি আরব দেখছে। দুই একটা শেখও বসে আছে সামনে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে ওই শেখের ভিডিও মানে ফতোয়া মানা যাবে? কিন্তু আপনারা তো মানেন। তো আপনাদের শেখ বলছে এই মাটি দিয়ে দোয়া দেওয়া, দোয়া করা হচ্ছে সুন্নাত। মাজমুয়া ফাতাওয়ার মধ্যে স্পষ্ট বলেছেন হাজা সুন্নাতুন, এই দোয়াটি, এই আয়াতটি পড়ে মাটি দেওয়া সুন্নাত। তো তোমাদের কিতাবই তো সুন্নাত লেখা আছে। তোমাদের সবচাইতে বড় মৌলবি বলছে সুন্নাত, আর ভারতের গাঁজা বেচনেওয়ালা মৌলবি বলছে বিদআত। তো কারটা মানবো? এটা ওদের ফতোয়া হলো। এইবার শুনেন, জগৎ বিখ্যাত ইমাম ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আহলে হাদিস ভাইরাও ইমাম মানে, দেওবন্দি ভাইরাও ইমাম মানে, আমরাও ইমাম মানি। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের লেখা কিতাব আল আজকার, এই কিতাবের মধ্যে লিখেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটি মাটি দেওয়ার সময় পাঠ করা হচ্ছে মুস্তাহাব, সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনারা ইমামের ফতোয়া মানবেন না আজকের চানা বেচনেওয়ালা মৌলবীর? এই মৌলবী নিজেই ধান্দা করছে। এইগুলো বলে যুবকদেরকে, কিছু লোককে গুমরা করছে। একটা গায়ে 10 জন ওর পার্টি হয়ে গেল, একটা জালসা লাগিয়ে দিল, হুজুর আসেন 10,000 টাকা দিব। তাহলে যত এলাকাতে ওর ভক্ত বাড়াইতে পারবে তত ও জালসা পাবে, ওর টাকা হবে। এটা হচ্ছে একটা ব্যবসা। কিন্তু যুগ যুগ থেকে মানুষ এই দোয়াটি পড়ে মাটি দিয়েছেন, বলছে সব ভুল করেছেন। ওরা হাদিস কোরআন পড়তে জানতো না। আমরা হাদিস কোরআনে রিসার্চ করেছি, কোন সহি হাদিসে নাই। পাগলা বোকা কুন্ডেকার, ইমাম নববী চাইতে তুই বেশি হাদিস বুঝিস রে দাজ্জাল কানা। তোর ব্যাপারই তো আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বে দাজ্জাল বের হবে, কাযযাব বের হবে। যারা এমন এমন কথা বলবে না, তোমরা শুনেছো না, তোমাদের বাপ দাদা শুনেছে। আমরা শুনেছিলাম এই কথা পূর্বে যে মিনহা খালাকনাকুম বলে মাটি দিলে মুর্দা জাহান্নামে যাবে। আমাদের বাপ দাদা শুনেছিল? জোরে করে বলেন, শুনেছিল? তাহলে এই দাজ্জাল গুলো এখন বেরিয়েছে, এদের থেকে ঈমানকে বাঁচিয়ে রাখেন। এই দোয়া পড়ে মাটি দেওয়া সুন্নাতে মুস্তাহাবা। মানুষ মারা যাবে, মাটির দেওয়ার সময় এই দোয়া পড়ে মাটি দিবে। আর কেউ যদি বিরোধ করে, আমি চ্যালেঞ্জ করছি বেটা, আমি কিতাব নিয়ে আসবো না, ইমাম নববীর লেখা কিতাব কিতাবুল আজকার, এই কিতাবটি তুমি নিয়ে এসো। ওই কিতাবের মধ্যে যদি এই দোয়া পড়ে মাটি দেওয়া মুস্তাহাব সওয়াবের কাজ যদি না থাকে, 1 লাখ টাকা দিব, এখান থেকে জুতোর মালা পড়ে বাড়ি যাবে। কিতাব আপনাকে নিয়ে আসতে হবে। তাই বিরাদর ইসলাম, আজকের মুন্সি থেকে ঈমান বাঁচিয়ে রাখেন। আগেকার ইমাম মুহাদ্দিসিনগণ যে ইসলাম আমাদেরকে দিয়েছেন ওটাই হচ্ছে সঠিক। আর আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বে 72 ফিরকা বের হবে। এই মৌলবীরা আপনাকে ফিরকা বানাচ্ছে, এই মৌলবীরা দল বানাচ্ছে। আর যে ফিরকা বানাবে ও দলিল কোরআন হাদিস থেকে দিবে, বুঝতে পারছেন? ও দলিল আর বাজার থেকে দিবে না, কোরআন হাদিস থেকে দিবে। আর যে যত বেশি ভালো করে ফিরকা মজবুত করবে, অত বেশি বলবে সহিহ হাদিস আর কোরআন। কিন্তু আপনাকে ইমামদের ফতোয়া বলছে, শুনেন। ইমাম সাবি রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত ইমাম, যিনি কোরআন পাকের তাফসীর লিখেছেন, তাফসীরে সাবি, যিনাকে সবাই মাথার তাজ মানে। তাফসীরে সাবির মধ্যে লিখেছেন, যে কোনো ব্যক্তি যদি কোরআন আর সহিহ হাদিস বলে কথা বলে বা সাহাবীর উক্তি দেয়, আর সেই যদি কোনো মাযহাবকে না মানে, তো তিনি ফতোয়া দিয়েছেন ওই ব্যক্তি পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। ওই যতই সহিহ হাদিস আর কোরআন পাকের আয়াত বলুক, ওর কথা শোনা যাবে না, ওর ফতোয়া মানা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি জোরে বলবেন না সুবহানাল্লাহ।